মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে কর্ণাটক কংগ্রেসের কোন্দল থামার কোনো লক্ষণ নেই। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের গোলমালে বিড়ম্বনায় পড়েছে কংগ্রেসের হাইকমান্ড। এই জট কাটাতে শিবকুমারের সঙ্গে কথা বলতে চেয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আসরে নেমেছেন সোনিয়া গান্ধী পর্যন্ত। বিজেপির হাত থেকে 2023 সালে কর্ণাটকে বিধানসভায় ক্ষমতা দখল করেছিল কংগ্রেস। ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই মুখ্যমন্ত্রী কুর্সি নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার ও সিদ্দারামায়ার মধ্যে বিরোধের সূত্রপাত। কংগ্রেস হাইকমান্ডের হস্তক্ষেপে সিদ্দারামায়া মুখ্যমন্ত্রী ও শিবকুমার উপমুখ্যমন্ত্রী পদে বসেন। কিন্তু শিবকুমার অনুগামীদের দাবি, সরকার গঠনের 2.5 বছর পর মুখ্যমন্ত্রী পদে বদল ঘটিয়ে দুজনকে সুযোগ দেওয়া হবে, এমনই শর্ত দিয়েছে কংগ্রেস হাইকমান্ড। সিদ্দারামায়ার শিবির অবশ্য সেই দাবি উড়িয়ে দিয়েছিল। তাতে বিরোধ বেড়েছে বই কমেনি। এরই মধ্যে গত কয়েক মাস যাবৎ শিবকুমার শিবিরের তৎপরতা বাড়ে। তৎপর হন শিবকুমার স্বয়ং। অনুগামীদের সুরে তিনিও শীর্ষ নেতৃত্বের প্রতিশ্রুতি রক্ষার বিষয়ে একাধিকবার মন্তব্য করায় কর্ণাটক কংগ্রেসের গোষ্ঠী বিরোধ বাড়তি মাত্রা পায়। ইতিমধ্যে সোনিয়া গান্ধীর সঙ্গে 29 নভেম্বর বৈঠক স্থির হয়েছে। যদিও বিরোধী দলনেতা রাহুল গান্ধীও শিবকুমারের সঙ্গে কথা বলতে চান বলে তাকে বার্তা দিয়েছেন। সামগ্রিকভাবে কংগ্রেস শাসিত কর্ণাটকে শাসক দলের এই প্রকাশ্য কোন্দলে চরম বিড়ম্বনায় পড়েছে দল। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেন, সোনিয়া ও রাহুলের সঙ্গে কথা বলে চলতি মাসেই এআইসিসি তার সিদ্ধান্ত জানিয়ে দেবে। কর্ণাটক কংগ্রেসের দুই নেতাকে ঘিরে দল প্রায় আড়াআড়ি বিভক্ত। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার সিদ্দারামায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী পরমেশ্বরের কথায় মুখ্যমন্ত্রী বদলের আভাস মিলেছে বলেই মনে করা হচ্ছে। পরমেশ্বর বলেন, এআইসিসি চাইলে শিবকুমারকে মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নিতে তার আপত্তি নেই। রাজনৈতিক মহলের মতে সদ্য দিল্লিতে খার্গের সঙ্গে বৈঠক করে ফেরা সিদ্দারামায়া ঘনিষ্ঠ নেতার ওই মন্তব্য ঘিরে শিবকুমারের মুখ্যমন্ত্রিত্ব নিয়ে আশার আলো দেখছেন তার অনুগামীরা। তবে বর্ষিয়ান সিদ্দারামায়া ও তার অনুগামী বিধায়ক ও প্রদেশ নেতৃত্বের একাংশ এখনও হাইকমান্ডের ওপর আশাবাদী বলে জানিয়েছেন। কলকাতা টিভি।